নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আন্তোনিও লোপেজ হাভাস তাদের কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলা হয়ে গেছে। ডুরান্ডে ডার্বি দিয়ে তিনি শুরু করেছিলেন তার লাল হলুদ অধ্যায় এবং এরপরে কিন্তু সিআইএসএফ এর বিরুদ্ধে 8-0 গোলে বিশাল জয় পেয়েছে ইস্টবেঙ্গল দল। তবে শেষ ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধেও কিন্তু জেতা খুবই দরকারি এবং জেতা ছাড়া অন্য কোনো উপায় নেই। এই আন্তোনিও লোপেজ হাভাস মোহনবাগানে যখন কোচিং করাতেন তার কিছু সহজাত অভ্যাস ছিলেন। ইস্টবেঙ্গলে আসার পর তিনি কি বদলেছেন? উত্তর একদমই নয়। প্রথম দুটো ম্যাচের পর 3 নম্বর ম্যাচ অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ সাউথ ইউনাইটেড ম্যাচের আগে কিন্তু তিনি যেখানে প্র্যাকটিস করছেন অর্থাৎ এনসিইকে পুরো একেবারে কালো কাপড়ে ঢেকে ফেললেন এবং এমনভাবে ঢেকে মুড়ে ফেললেন যাতে বাইরে থেকে একটা কেউ কিছুই না দেখতে পারে। অর্থাৎ ম্যাচটার যে গুরুত্ব সাউথ ইউনাইটেড এফসি বলে নয়, কিন্তু ম্যাচটার গুরুত্ব জেতার জন্য কতটা সেটা কিন্তু হাভাস বোঝাচ্ছেন। এই অনুশীলন শুরু হওয়ার আগেই আজ দেখা গেল নাচো মনসালভেকে বেরিয়ে যেতে। নাচো ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ডিফেন্ডার, সিআইএসএফ এর বিরুদ্ধে তিনি বেশি গেম টাইম পাননি, তাই তিনি কেমন ডিফেন্ডার সেটা এখনো বুঝে ওঠা হয়নি ইস্টবেঙ্গল সমর্থক বা ফুটবল বিশেষজ্ঞদের জন্য। সেই নাচোকে হঠাৎ বেরিয়ে যেতে দেখে প্রশ্ন কিন্তু উঠতেই পারে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। উত্তর হলো সিআইএসএফ ম্যাচে শেষের দিকে নাকি পায়ে হালকা নক হয় নাচোর, অর্থাৎ পায়ে হালকা চোট মতন হয়। সেই চোটেই কিন্তু আজ অনুশীলনের আগে ব্যথা অনুভব করেন তিনি এবং সেই কারণের জন্যই তড়িঘড়ি অনুশীলনের আগেই তাকে ছুটি দিয়ে দেন আন্তোনিও লোপেজ হাভাস। আমরা যারা আন্তোনিও লোপেজ হাভাসকে চিনি তারা জানি যে প্লেয়ারদের ফিটনেস নিয়ে তিনি কতটা খুঁতখুঁতে এবং কোনো প্লেয়ারের যদি স্বল্প থেকে স্বল্পতম চোটও থাকে তিনি কিন্তু সেই প্লেয়ারকে নিজের দলে বা প্ল্যানিংয়ে রাখেন না। সেরকমই নাচোকেও কিন্তু আজ তড়িঘড়ি ছুটি দিয়ে দিল আন্তোনিও লোপেজ হাভাস। যদিও সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে তিনি নামবেন কি নামবেন না সেই বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করা সম্ভব নয়। সবটাই জানা যাবে সেই ম্যাচের আগের দিন অর্থাৎ ম্যাচ ডে -1 প্র্যাকটিসে বা তার কিছু ম্যাচ ডে -2 প্র্যাকটিসে। কিন্তু আজকে নাচোর বেরিয়ে যাওয়ার কারণ হলো পায়ে চোট এবং সেই জায়গায় ব্যথা অনুভব করা। এই চোট ঠিক কতটা গুরুতর সেই নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। কাল দলের ফিজিওরা আসবেন, ডাক্তাররা আসবেন, তারা নাচোকে ভালো করে দেখবেন এবং এমআরআই এর করার প্রয়োজন কি প্রয়োজন নয় সেটা কিন্তু নির্ভর করবে তারপরেই এবং তারা কি রিপোর্ট দিচ্ছে তারপরেই। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচটা যেহেতু ইস্টবেঙ্গলকে জিততেই হবে, তাই নাচোর এই চোট কিন্তু চিন্তায় ফেলবে বা কপালে ভাঁজ ফেলবে লাল হলুদ ব্রিগেডকে, লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্কে, এই কথা বলাই যায়। আজকের অনুশীলন যদি আমরা বলি তাহলে সেই অনুশীলন কিন্তু আজ খুব স্বল্প সময়ের জন্য হলো, আর তার সবচেয়ে বড় কারণ প্রকৃতি। মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত এই দুই কারণের জন্য কিন্তু আজ 45 মিনিট অনুশীলন করিয়েই অনুশীলন শেষ করালেন আন্তোনিও লোপেজ হাভাস। যদিও আজকে অনুশীলনে নামতেও কিন্তু তিনি বেশ দেরি করেছেন কারণ এই প্রাকৃতিক দুর্যোগ। তবে সাউথ ইউনাইটেড ম্যাচ এখনো বেশ দেরি, তাই তিনি হয়তো একটু সময় দিয়ে দিচ্ছেন তার প্লেয়ারদেরকে। এরপরে ম্যাচ মুডে পুরোপুরি দল যখন ঢুকে যাবে তখন কিন্তু হাভাস যে আবার তার পুরনো ছন্দে ফিরে আসবেন সেটা নিয়ে এমন কোনো চিন্তা নেই। অবশ্যই হাভাস আবার নিজের জায়গায় ফিরে আসবেন, তবে নাচোর চোট যে চিন্তায় রাখবে হাভাসকে এবং পুরো থিঙ্ক ট্যাঙ্কে সে কথা কিন্তু বলাই যায়। এখন দেখার নাচোর চোট কতটা গুরুতর সেই বিষয়ে যখনই আমাদের কাছে কোনো খবর আসবে আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং তার জন্য কিন্তু আপনাদেরকে রেস স্পোর্টসের পর্দায় অবশ্যই চোখ রাখতে হবে। নাচোর চোট বেশ চিন্তায় ফেলেছে লাল হলুদ ব্রিগেডকে।